প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 5.4-এর 87 নম্বর পৃষ্ঠা থেকে গসাগু নির্ণয় করো। তো আজকের পর্বে আমরা গসাগু নির্ণয় করব 17 নম্বর থেকে শুরু করে 22 নম্বর পর্যন্ত। তো প্রথমে তোমাদের জানতে হবে যে গসাগু কি। গসাগু অর্থ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ দুই বা ততোধিক রাশির গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু হলো এমন একটি রাশি যা সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় মানের একটি রাশি এবং যা দ্বারা প্রদত্ত রাশিগুলোকে নিঃশেষে বিভাজ্য হয়। যেমন এখানে 17 নম্বর অঙ্কটা দেখতে পারো, নাম্বার 17 নম্বর অঙ্কে দুইটা রাশি দেওয়া আছে। এটা হচ্ছে প্রথম রাশি আর এটা হলো দ্বিতীয় রাশি। তো প্রথম রাশির আগে আমরা উৎপাদকগুলো বের করে নেব। প্রথম রাশি কি দেওয়া আছে সেটা আগে উঠিয়ে নিই। প্রথম রাশি সমান 3a⁻³ b²c। তো এখানে দেখো প্রত্যেকটা উৎপাদক, যেমন এখানে 3 × a⁻³ b² × c, অর্থাৎ সবগুলাই আমরা এখানে গুণ অবস্থায় দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা এখানে ইন্টু দিয়ে নিয়েছি, অথবা তোমরা গুণ চিহ্নও দিতে পারো। তো এটাকে আরেকটা উপায় লেখা যায় যে a⁻³ মানে 3টা এ গুণ অবস্থায় আছে, তো 3টা এ লিখতে পারি। আবার b² মানে 2টা বি গুণ অবস্থায় আছে, আর এখানে c মানে একটা c আছে। তো আচ্ছা, এবার প্রথম রাশির কাজ শেষ হলো, এবার আসি দ্বিতীয় রাশিতে। দ্বিতীয় রাশি, তো দ্বিতীয় রাশিতে কি আছে সেটা দেখো। দ্বিতীয় রাশিতে আছে 6a b² c²। তো এখানে 6কে আগে ভাঙানো যায় কিনা, তো এর মৌলিক কোনো যদি উৎপাদক থাকে সেটা মৌলিক সংখ্যা দ্বারা ভাঙাবো। যেমন এখানে 6কে যদি আমরা 2 দ্বারা ভাঙাই তাহলে 3 দুগুণে 6। তো এখানে আমরা লিখতে পারি যে এই 6 সমান, অর্থাৎ 6 সমান আমরা লিখতে পারি 2 × 3। তার মানে 2 × 3 ইন্টু এই যে এ আছে, এটা গুণ অবস্থায় রেখে দিই, সবগুলাই গুণ অবস্থায় আছে যেহেতু। এখানে 2টা বি আছে গুণ অবস্থায় এবং 2টা সি আছে গুণ অবস্থায়। এই 2টা রাশি ছিল, 2টা রাশির এখন বের করতে হবে কি, গসাগু বের করতে হবে। অতএব নির্ণেয় গসাগু। তো সব থেকে বড় যে উৎপাদক, অর্থাৎ যে উৎপাদক দ্বারা 2টা রাশির ভিতরে ভাগ যাবে এমন কোনো সংখ্যা বা চলককে আমরা গসাগু হিসেবে গণ্য করি। যেমন এখানে দেখো উভয় রাশির মধ্যে এখানে 3 আছে, এই যে এখানে 3 মিল আছে আর এখানেও 3 মিল আছে। তো উভয় রাশির মধ্যে 3 কিন্তু ভাগ যাবে। তো সেই ক্ষেত্রে আমরা 3টা গসাগু হিসেবে নিব। কিন্তু এখানে দেখো 2 আছে, এখানে 2 আছে, উপরে প্রথম রাশিতে কিন্তু 2 নেই। যেহেতু 2 এর কোনো সাধারণ এখানে কোনো গুণনীয়ক নেই, সেহেতু আমরা 2টা নিতে পারবো না গসাগুর ক্ষেত্রে। গসাগু হিসেবে আমরা যেটা নিব সেটা 2 রাশির মধ্যে মিল থাকতে হবে। তো এবার দেখো এখানে কি আছে, এ আছে, এরপর এখানে a⁻³ আছে, তার মানে এখানে 3টা এ গুণ অবস্থায় আছে আর এখানে একটাই আছে। তো গসাগুর ক্ষেত্রে এমন একটা উৎপাদক নিব যে উৎপাদকটা উভয় রাশির মধ্যে ভাগ যায়। তো এখানে যদি আমরা এটা গসাগু হিসেবে নিই তাহলে এই রাশির মধ্যে এটা ভাগ যাবে, এর মধ্যে এ ভাগ দেওয়া যায়, এ আর এ কাটা গেলে উপরে নিচে কাটা গেলে 1 থাকে। আবার এই এ দ্বারা এই a⁻³ ভাগ করা যায়, a⁻³ এ দ্বারা ভাগ করা যায়, ভাগ করলে এ, আর এখানে থাকে কত, a²। তো এখানে আমরা a³ আর এর ভিতরে আমরা গসাগু হিসেবে নেব কত, এ।
কারণ হচ্ছে এ দ্বারা উভয় রাশির মধ্যে ভাগ যাবে, কিন্তু এ কিউব দ্বারা এ কে ভাগ করা যাবে না, এ কে এ কিউব দ্বারা ভাগ করা যাবে না। এজন্য যাবে না যে উপরে হচ্ছে একটা এ গুণ অবস্থায় আছে আর নিচে তিনটা এ গুণ অবস্থায় আছে। তো উপরের এটা হচ্ছে ছোট আর নিচের এ কিউবটা হচ্ছে বড়, এজন্য আমরা এটাকে ভাগ করতে পারবো না। এ কিউব আমরা গসাগু হিসেবে নিব না। তো নিব কোনটা? অবশ্যই এ নিব, কারণ এটা উৎপাদক একটা, এবং যে উৎপাদকটা উভয় রাশির মধ্যে ভাগ করা যাবে। এবার আসো বি স্কোয়ারের ক্ষেত্রে, এখানেও আছে বি স্কোয়ার, এখানেও আছে বি স্কোয়ার, তাহলে এখানে আমরা বি স্কোয়ার গসাগু হিসেবে নিতে পারি। এবার এখানে সি স্কোয়ারের ক্ষেত্রে দেখো, এখানে আছে সি স্কোয়ার আর এখানে আছে সি। তো সব থেকে ছোট উৎপাদক কোনটা? এই যে সি, তো সিটা নিব আমরা। তো এটাই হচ্ছে আমাদের কি নির্ণয় গসাগু, আর এটা হচ্ছে কি রাব। তো গসাগুটা হচ্ছে দেখো 3a বি স্কোয়ার সি, এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, 17 নম্বর প্রশ্নের সমাধান শেষ। এবার 18 নম্বর সমাধান করব। 18 নম্বরে প্রথম রাশি যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি প্রথম রাশি। আচ্ছা, প্রথম রাশিটা কি আছে দেখো, 5a বি স্কোয়ার এক্স স্কোয়ার। তো সবগুলা গুণ অবস্থায় আছে, তো আমরা এগুলা গুণ অবস্থায় রেখে দিই। 5 ইন্টু এ ইন্টু বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। এরপরে আসি দ্বিতীয় রাশিতে। দ্বিতীয় রাশি, তো দ্বিতীয় রাশিতে কি আছে দেখো, দ্বিতীয় রাশিতে আছে হচ্ছে এই যে এটা দ্বিতীয় রাশি 10 এ স্কোয়ার বি ওয়াই স্কোয়ার, 10 এ স্কোয়ার বি ওয়াই স্কোয়ার। এবার এই 10টাকে আমরা দুইটা মৌলিক সংখ্যা দ্বারা ভাঙাবো। তো আমরা যদি 10কে 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 5 দুগুণে 10। তাহলে 5-এর মধ্যে কি আর ভাগ করা যায় কোনো সংখ্যা দ্বারা? যায় না। তো সেই ক্ষেত্রে আমরা 10 সমান লিখতে পারি 2 গুণ 5, মানে 5 দুগুণে 10। তাহলে এই যে 10-এর মৌলিক উৎপাদকগুলো কি কি হলো? 2 আর 5। তাহলে এখানে আমরা এই 10 সমান 2 ইন্টু 5 লিখতে পারি, ইন্টু এ স্কোয়ার গুণ অবস্থায় আছে, তাহলে গুণ অবস্থায় দিয়ে দিই। বিটা গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় থাক। এবার ওয়াই স্কোয়ারটা গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় রেখে দাও। আচ্ছা, এখানে রাশি কয়টা ছিল? প্রথম রাশি, দ্বিতীয় রাশি, দুইটা রাশি ছিল, দুইটা রাশি আমরা তুলে নিলাম, নিয়ে এর উৎপাদকগুলো বের করলাম। এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে গসাগু বের করা। তাহলে নির্ণয় গসাগু সমান, তো গসাগু অর্থ হলো দুইটা রাশির মধ্যেই মিল আছে এমন কোনো সংখ্যা এবং চলকগুলো নিয়ে গসাগু গঠন করতে হবে। তো এখানে দেখো 5 আছে, আবার এখানেও 5 আছে, তাহলে একটা 5 আমরা লিখতে পারবো যেহেতু মিল আছে। আর এখানে আছে কত? দ্বিতীয় রাশিতে 2 আছে, কিন্তু প্রথম রাশিতে দেখো 2 নেই, তো সেক্ষেত্রে আমরা 2টা গসাগু হিসেবে নিতে পারবো না। এবার এর ক্ষেত্রে আসি, এখানে এ আছে আর এখানে এ স্কোয়ার আছে। তো এখানে এ আর এ স্কোয়ার, তো এ দ্বারা উভয় রাশিকে ভাগ দেওয়া যাবে, এই রাশিতেও ভাগ দেওয়া যাবে, এই রাশিতেও ভাগ দেওয়া যাবে। তো সেই ক্ষেত্রে আমরা সর্বনিম্ন ঘাত কোনটা? এ, তো এটা আমরা গসাগু হিসেবে নিব। এরপর এখানে আসি আমরা বি স্কোয়ারের ক্ষেত্রে। দেখো এখানে আছে বি স্কোয়ার আর এখানে বি, তার মানে বি স্কোয়ার মানে দুইটা বি গুণ অবস্থায় আছে আর এখানে একটা বি আছে। তো সেই ক্ষেত্রে সব থেকে ছোট বি কোনটা? একটা, তাহলে একটা এখানে আমরা গসাগু হিসেবে নিব। অর্থাৎ যেটা মিল থাকবে এবং যেটা ছোট সেটাই নিব, কারণ ছোটটা দ্বারা এই সবার ভিতরে দুই রাশির মধ্যে কি করতে পারবো? ভাগ করতে পারবো। তো এই জন্য আমরা এটাকে বি দ্বারা ভাগ করতে পারবো, এখানেও বি স্কোয়ারকে বি দ্বারা ভাগ করতে পারবো। কিন্তু যদি এখানে বি স্কোয়ার নিতে, তাহলে এই যে বি স্কোয়ারকে বি দ্বারা ভাগ করা যাইতো, কিন্তু এখানে বিকে বি স্কোয়ার দ্বারা ভাগ করা যাইতো না, তো এই জন্য বি স্কোয়ার নিব না। তো এবার দেখি আমরা এখানে এক্স স্কোয়ার আছে, তো এখানে দেখো দ্বিতীয় রাশিতে এক্স স্কোয়ার নাই, অর্থাৎ এখানে মিল নাই। তো মিল নাই, সেহেতু আমরা এখানে এক্স স্কোয়ারটা আমরা গসাগু হিসেবে নিব না। এবার এখানে আছে কি ওয়াই স্কোয়ার, তো ওয়াই স্কোয়ার এখানে আছে, কিন্তু দেখো এই যে প্রথম রাশিতে নাই। তো যেহেতু মিল নাই, সেহেতু আমরা ওয়াই স্কোয়ারটাও গসাগু হিসেবে নিব না। তাহলে গসাগু কত দাঁড়ালো? 5ab। তো এটাই হচ্ছে আমাদের, এই যে এটাই হচ্ছে গসাগু, নির্ণয় গসাগু। তো এটা গেল আমাদের হচ্ছে 18 নম্বর প্রশ্নের সমাধান। এইবার আসি আমরা
19 নম্বরে 19 নম্বরের প্রথম রাশিতে কি দেওয়া আছে দেখো, প্রথম রাশি। তো প্রথম রাশি এখানে কি পাচ্ছি 19 নাম্বার, প্রথম রাশি পাচ্ছি হলো 3a স্কোয়ার এক্স স্কোয়ার, 3a স্কোয়ার এক্স স্কোয়ার। তো এটাকে গুণ অবস্থায় রেখে দিই, 3 ইন্টু এ স্কোয়ার মানে কি দুইটা এ গুণ অবস্থায় আছে, আর এক্স স্কোয়ার মানে দুইটা এক্স গুণ অবস্থায় আছে। এবার আসো দ্বিতীয় রাশিতে। তো দ্বিতীয় রাশি কি আছে দেখো, দ্বিতীয় রাশিতে হচ্ছে 6a এক্স ওয়াই স্কোয়ার, 6a এক্স ওয়াই স্কোয়ার। এখানে 6কে ভাঙানো যাবে, ক দ্বারা ভাঙাবো, 6কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 3 দুগুণ 6, তার মানে 2 ইন্টু 3, তাহলে কত পাচ্ছি 3 দুগুণ 6 পাচ্ছি। আর এটা গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় রেখে দিই, এক্স গুণ অবস্থায় রেখে দিই এবং ওয়াই স্কোয়ারকেও গুণ অবস্থায় রেখে দিই। তো দ্বিতীয় রাশির কাজ শেষ। এবার আসি আমরা তৃতীয় রাশিতে। তৃতীয় রাশিতে কি আছে 9a ওয়াই স্কোয়ার, তৃতীয় রাশি সমান 9a ওয়াই স্কোয়ার। তো 9কে এখানে কিন্তু ভাঙানো যাবে, তার মানে কি 3 দ্বারা যদি আমরা 9কে ভাগ করি তাহলে 3 তিরিকে 9, তার মানে আমরা 9 সমান লিখতে পারি 3 ইন্টু 3 ইন্টু এটা গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় রেখে দাও, ওয়াই স্কোয়ারটা গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় রেখে দাও। তো এবার এই 3টা রাশি থেকে আমরা কি বের করব, গসাগু বের করব। তো 3টা রাশি থেকে গসাগু বের করতে হলে 3টা রাশির মধ্যেই যে উৎপাদকটা বা চলকটা মিল থাকবে সেটাই হচ্ছে কি গসাগু। অতএব নির্ণেয় গসাগু সমান হচ্ছে কি, এখন 3টা রাশির মধ্যে আমরা খুঁজে দেখি কোনটা মিল আছে। তো এখানে দেখো, এখানে 3 আছে, এই যে এখানে কি আছে 3, আবার এই যে দ্বিতীয় রাশিতে আছে 3, তৃতীয় রাশিতেও আছে 3, তাহলে এখানে একটা 3 আমরা গসাগু হিসেবে নিতে পারি। তবে 2টা 3 নেব না, কারণ এখানে 2টা 3 আছে কিন্তু এখানে একটা 3 আছে, এখানে একটা আছে, তাই আমরা একটা 3 নেব, অর্থাৎ যেটা সব থেকে কম সেটা নেব। এবার 2 এর ক্ষেত্রে আসো। 2 এর ক্ষেত্রে দ্বিতীয় রাশিতে 2 আছে, আর তৃতীয় রাশিতেও নেই, প্রথম রাশিতেও নেই, তাহলে গসাগু হিসেবে নিতে পারবো না 2। এর পরবর্তীতে আসি, দেখো এখানে এ স্কোয়ারে আসো। এ স্কোয়ারের ক্ষেত্রে এখানে কয়টা এ স্কোয়ার মানে 2টা এ গুণ অবস্থায় আছে, এখানে একটা এ আছে, এখানেও একটাই আছে। তো এ প্রত্যেকটা রাশির ভিতরে এ মিল আছে। তো সেই ক্ষেত্রে সর্বনিম্ন ঘাত কত, এখানে এ স্কোয়ার বড় ঘাত এটা, আর এখানে খালি একটা এ, এখানেও খালি একটা এ, তাহলে একটা এ আমরা গসাগু হিসেবে নিব। এবার এক্স এর ক্ষেত্রে আসো। এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে এক্স, এখানে কিন্তু তৃতীয় রাশিতে এক্স নাই। তো সেই ক্ষেত্রে আমরা এক্সটা গসাগু হিসেবে নিতে পারবো না, কারণ হচ্ছে গসাগু নিতে হলে 3টা রাশিতেই থাকতে হবে এমন কোনো চলক বা সংখ্যা হতে হবে। কিন্তু এখানে 2টা রাশিতে আছে, কিন্তু এই যে তৃতীয় রাশিতে নাই, তো সেই ক্ষেত্রে আমরা এক্সটা গসাগু হিসেবে নিব না। এবার ওয়াই স্কোয়ারের ক্ষেত্রে আসি। এখানে আছে ওয়াই স্কোয়ার তৃতীয় রাশিতে, দ্বিতীয় রাশিতেও ওয়াই স্কোয়ার আছে, কিন্তু দেখো প্রথম রাশিতে ওয়াই স্কোয়ার নাই। তো সেই ক্ষেত্রে এখানে যেহেতু মিল নাই, 3টা রাশিতেই মিল থাকতে হবে গসাগু হতে হলে, তো সেহেতু আমরা ওয়াই স্কোয়ার গসাগু হিসেবে নিব না। তাহলে গসাগু কত দাঁড়ালো, গসাগু দাঁড়ালো হচ্ছে 3a। এটা হচ্ছে 19 নম্বর প্রশ্নের সমাধান। 20 নম্বরে রাশি কয়টা আছে, 3টা রাশি আছে। তো 20 নম্বর আগে দিই, দেওয়ার পর প্রথম রাশি। তো প্রথম রাশিটা কি দেখো, প্রথম রাশি হচ্ছে 16 a টু দি পাওয়ার কিউব x টু দি পাওয়ার 4 y। তো প্রথমে আমরা এই যে 16 যেটা আছে 16টাকে কি করব, ভাঙাবো, অর্থাৎ মৌলিক উৎপাদক বের করব। তো 16কে 2 দ্বারা ভাগ করা যায়,
8 দুগুণে 16, 8কে আবার 2 দ্বারা ভাগ করা যায়, 4 দুগুণে 8, আবার 4কে 2 দ্বারা ভাগ করা যায়, 2 দুগুণে 4। তার মানে আমরা এখানে 16 সমান লিখতে পারি যে এই 2, কয়টা 2? 4টা 2 গুণ অবস্থায় আছে। তাহলে 1 2 3 4, তার মানে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণে 16। তো এখানে আমরা 4টা 2 গুণ অবস্থায় দিতে পারি, 1 2 3 4। তো এই 4টা 2 যদি গুণ করি তাহলে কত পাবো? 16 পাবো। আর এখানে গুণ অবস্থায় আছে এই চলকগুলা, তাহলে এখানে আমরা ইনটু দিয়ে a টু দি পাওয়ার কিউব দিই, অর্থাৎ 3টা a গুণ অবস্থায় আছে, এখানে 4টা x গুণ অবস্থায় আছে, আবার এখানে y একটা আছে। এবার আসো দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশিতে যেটা দেওয়া আছে সেটা দেখো, 40 স্কোয়ার y কিউব x। তো আবারও আমরা 40কে আগে ভাঙাবো, এই যে 40কে, তো 40কে ক দ্বারা ভাঙানো যায়? 2 দ্বারা ভাগ করা যায়, 20 দুগুণে 40। এবার 20কে 2 দ্বারা ভাঙানো যায়, 10 দুগুণ 20, 10কে আবার 2 দ্বারা ভাঙানো যায়, 5 দুগুণে 10। তার মানে আমরা 40 সমান লিখতে পারি 2 গুণ 2 গুণ 2 গুণ 5। তোমার 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 5 8 40। তো এই যে 2টা 2 আর একটা 5 আমরা যদি গুণ করি তাহলে পাবো কত? 40 পাবো। তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু a স্কোয়ার, অর্থাৎ 2টা a গুণ অবস্থায় আছে এখানে, আবার এখানে 3টা y গুণ অবস্থায় আছে, আর একটা x গুণ অবস্থায় আছে। আচ্ছা, দ্বিতীয় রাশির উৎপাদকের কাজ শেষ। এবার চলে আসি আমরা তৃতীয় রাশিতে। তৃতীয় রাশি কি আছে সেটা দেখো, তৃতীয় রাশি। তৃতীয় রাশি হচ্ছে 28a x কিউব, অর্থাৎ এখানে আমরা শুরুতে কোনটা ভাঙাবো? আগে 28কে ভাঙিয়ে নেব। তাহলে এখানে 28কে যদি আমরা ভাঙাই, 2 দ্বারা ভাগ করি, তাহলে 14 দুগুণে 28, আবার 2 দ্বারা ভাগ করি, 7 দুগুণে 14। এই 7কে আর ভাঙানো যায় না। তাহলে এখানে আমরা 28 সমান লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 7, অর্থাৎ 2 দুগুণ 4, 4 7 28 ইন্টু একটা এ গুণ অবস্থায় আছে, এক্স কিউব মানে 3টা এক্স গুণ অবস্থায় আছে। আচ্ছা, 3টা রাশিরই আমাদের কাজ শেষ হলো। রাশি ছিল 3টা রাশিরই কাজ শেষ। এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা 3টা রাশি থেকে কি করব? গসাগু নির্ণয় করব। অতএব নির্ণয় গসাগু। গসাগু মানে কি বললাম? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ যেই চলক বা সংখ্যা 3টা রাশির মধ্যেই মিল থাকবে তাকে বলা হয় সাধারণ। তো 3টা বলতে এখানে দেখো 2 এর ক্ষেত্রে দেখি এখানে কয়টা 2 আছে? এখানে 4টা 2 আছে, এরপরে 3টা 2 আছে, এরপরে 2টা 2 আছে। তো সব থেকে কম 2 কোনটা? এই 2টা 2। তো 2টা 2 নিব আমরা, 2 ইন্টু 2। কারণ হচ্ছে এই 2টা 2 মানে কি 4, এই 4টা হচ্ছে সবার ভিতরে ভাগ যাবে। কিন্তু এখানে 4টা 2 যদি নিই তাহলে কত হবে? 16 হবে। তার মানে 16 দ্বারা আমি এই যে 40কেও ভাগ করতে পারবো না, আবার 28কেও ভাগ করতে পারবো না। কিন্তু এই যে 4 দ্বারা 2 দুগুণ কত হয়? 4। 4 দ্বারা 28কে ভাগ করতে পারবো, 4 7 28। আবার 40কে ভাগ করতে পারবো, 4 10 40। আবার 16কেও ভাগ করতে পারবো, 4 4 16। তো সেই ক্ষেত্রে আমরা সর্বনিম্ন যেই সংখ্যা, সে সর্বনিম্ন সংখ্যা 2টা নিব। এখানে 2টা আছে, 2টা, তো 2টা আমরা নিয়ে নিলাম। এবার আসি 7 এর ক্ষেত্রে। তো 7 এখানে আছে, কিন্তু ওই যে দ্বিতীয় রাশিতে নাই, প্রথম রাশিতেও নেই। তাহলে আমরা এখানে 7 গসাগু হিসেবে নিব না। এবার আসি চলকের ক্ষেত্রে। তো চলকের ক্ষেত্রে কি আছে? এখানে a টু দি পাওয়ার কিউব আছে, এখানে স্কোয়ার আছে, আর এখানে a আছে। তাহলে একটা a আমরা নিতে পারবো। এবার আসো x এর ক্ষেত্রে। এখানে x টু দি পাওয়ার 4 মানে 4টা x গুণ অবস্থায় আছে, এখানে একটা x গুণ অবস্থায় আছে, এই যে একটা x, আর নিচে 3টা x গুণ অবস্থায় আছে।
তো সব থেকে কম এক্স কোনটা? এখানে 3টা, এখানে 1টা আর এখানে 4টা, তাহলে 1টা, তাহলে এখানে ইন্টু এক্স। আবার আর কিছু আছে ওয়াই, তো ওয়াই ক্ষেত্রে এখানে দেখো প্রথম রাশিতে ওয়াই আছে, দ্বিতীয় রাশিতে ওয়াই কিউব আছে, তৃতীয় রাশিতে ওয়াই নেই। তাহলে যেহেতু তৃতীয় রাশিতে নেই সেহেতু আমরা বলি যে এই 3টা রাশির মধ্যে ওয়াইটা মিল নেই, তো সেক্ষেত্রে ওয়াইটা গসাগু হিসেবে নেওয়া যাবে না। তাহলে গসাগু কত হলো? 2 ইন্টু 2 ইন্টু এ ইন্টু এক্স, তার মানে গুণ করলে 2 দুগুণ কত হয়? 4, মানে 4 এ এক্স। এটাই হচ্ছে কি গসাগু। এরপরে আসি আমরা, নাম্বার হচ্ছে 21। 21 নাম্বারে কয়টা রাশি দেওয়া আছে দেখো, এই প্রথম রাশি, এটা হলো দ্বিতীয় রাশি, 2টা রাশি দেওয়া আছে। তো প্রথম রাশিতে যেটা দেওয়া আছে সেটা হলো প্রথম রাশি সমান এ স্কোয়ার প্লাস এ বি। আচ্ছা, প্রথম রাশি কি হলো? এ স্কোয়ার প্লাস এ বি। আচ্ছা, এখন প্রথম রাশির উৎপাদক বের করব, এর জন্য আমরা দেখব যে এখানে সূত্র প্রয়োগ করা যায় না, তো কমন আছে কিনা। তো এখানে দেখো কমন আছে, তার মানে এ স্কোয়ারের ভিতরে এ দ্বারা ভাগ যাবে, আবার এ বি এর ভিতরেও এ দ্বারা ভাগ যাবে, এর জন্য আমরা এটা কমন নিতে পারি। তো এ যদি কমন নিই, তো এ দ্বারা এ স্কোয়ারকে ভাগ করলে একটা এ থাকে, প্লাস আছে প্লাস। এ দ্বারা এ বিকে যদি ভাগ করি, এ দ্বারা যদি আমরা এ বিকে ভাগ করি তাহলে এ আর এ কাটা যায়, থাকে কত? বি। তাহলে এখানে বি থাকলো। আচ্ছা, এবার দ্বিতীয় রাশিতে আসি। দ্বিতীয় রাশি। আচ্ছা, দ্বিতীয় রাশিতে কি আছে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি, এখানে কমন নাই যেহেতু, সেহেতু আমরা সূত্র প্রয়োগ করব। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, এখানে 2টা রাশি ছিল 21 নম্বরে, আমরা 2টা রাশিরই উৎপাদক বের করে নিলাম। এবার 2 রাশির মধ্যে মিল আছে এমন উৎপাদককে আমরা গসাগু হিসেবে গণ্য করব। নির্ণেয় গসাগু সমান, এখানে এ আছে, দেখো এখানে এ নেই, তাহলে এ আমরা গসাগু হিসেবে নিব না, কারণ কমন নাই। এখানে আছে এ প্লাস বি, এখানেও আছে এ প্লাস বি, তার মানে আমরা এখানে বলতে পারি যে এ প্লাস বি আর এ প্লাস বি উভয় রাশির মধ্যে মিল আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে এটাকে গসাগু হিসেবে এ প্লাস বি নিব। অর্থাৎ এক কথায় তোমরা স্মরণ রাখবে যে যেই উৎপাদকটি যে কয়েকটা রাশির উৎপাদক গসাগু নির্ণয় করতে বলবে, সবার ভিতরে যেটা মিল থাকবে সেটাই আমরা গসাগু হিসেবে নিব। যেমন এখানে এ প্লাস বি মিল আছে, এখানে এ প্লাস বি মিল আছে, তাই একটা এ প্লাস বি আমরা গসাগু হিসেবে নিলাম। কিন্তু এখানে এ মাইনাস বি আছে, কিন্তু দেখো যে প্রথম রাশিতে এ মাইনাস বি নাই, তো সেক্ষেত্রে নিব না। আবার এখানে প্রথম রাশিতে এ আছে আর দ্বিতীয় রাশিতে এখানে এ বাহিরে নাই কোন অবস্থায়, তো সেক্ষেত্রে আমরা এও নিব না। তো যেটা মিল থাকবে সেটাই শুধুমাত্র নিব। তো এটা গেল আমাদের 21 নম্বর প্রশ্নের সমাধান। 22 নম্বরে রাশি দেওয়া আছে কয়টা? 2টা। এই যে একটা রাশি, 2টা রাশি। তো প্রথম রাশিটা আমরা আগে উৎপাদক বের করে নিব প্রথম রাশির। তো প্রথম রাশির সমান হচ্ছে এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব। আচ্ছা, এর উৎপাদক বের করার জন্য প্রথমে আমরা দেখব যে 2টা পদ আছে, 2টা পদের মধ্যে কমন কোনো চলক আছে কিনা। তো কমন চলক আছে, এখানেও এক্স ওয়াই আছে, এখানেও এক্স ওয়াই আছে, তাহলে আমরা এক্স ওয়াই কমন নিতে পারি। এক্স ওয়াই দ্বারা এক্স কিউব ওয়াইকে ভাগ করব, কারণ হচ্ছে কি আমরা যেহেতু কমন নিয়েছি, আর কমনের অপর নাম হচ্ছে ভাগ, তাহলে যেটা কমন নেব সেটা দ্বারা ভাগ করতে হয়। অর্থাৎ এক্স ওয়াই দ্বারা এক্স কিউব ওয়াইকে ভাগ করব, তাহলে এখানে ওয়াই আর ওয়াই কাটা, এক্স দ্বারা এক্স কিউবকে ভাগ করলে এক্স স্কোয়ার থাকে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে কি আমাদের এক্স স্কোয়ার, মাইনাস আছে মাইনাস। এবার এক্স ওয়াই দ্বারা যদি এক্স ওয়াই কিউবকে ভাগ করি, এক্স ওয়াই কিউবকে এক্স ওয়াই দ্বারা ভাগ করব, তাহলে এক্স আর এক্স কাটা, থাকবে কত? এখানে ওয়াই, আর ওয়াই কিউবকে ওয়াই দ্বারা ভাগ করলে ওয়াই স্কোয়ার থাকে, তাহলে এখানে হচ্ছে কি ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখানে এক্স ওয়াই আছে থাকলো, দেখো এখানে একটা সূত্র প্রয়োগ করা যাবে।
তো এক্সকে এ ধরবো আর ওয়াইকে বি ধরবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা হচ্ছে রাফ। প্রথম রাশির কাজ শেষ হলো। এবার আসো দ্বিতীয় রাশিতে। তো দ্বিতীয় রাশিতে কি আছে দেখো, দ্বিতীয় রাশিতে আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এই হোল স্কোয়ার মানে কি? হোল স্কোয়ার মানে এক্স মাইনাস ওয়াই দুইবার গুণ অবস্থায় আছে। তো আমরা এটাকে দুইবার করে নেব, এক্স মাইনাস ওয়াই এ একটা আর এক্স মাইনাস ওয়াই এ একটা, দুইটা। তো দুইটা করে নিলাম। এবার আমাদের কি করতে হবে? গসাগু নির্ণয় করতে হবে। অতএব নির্ণেয় গসাগু। তো গসাগু বের করতে হলে কি করতে হবে? দুইটা রাশির গসাগু যেহেতু বের করতে হবে, সেহেতু দুইটা রাশির মধ্যে কোনটা মিল আছে, যেই উৎপাদক মিল থাকবে সেটাই হচ্ছে কি গসাগু। যেমন এখানে কি আছে দেখো, এক্স ওয়াই। এখানে কি বাইরে কোনো এক্স ওয়াই আছে? নাই। এখানে কি আছে? এক্স প্লাস ওয়াই, এখানেও নেই এক্স প্লাস ওয়াই। তাহলে গসাগু হিসেবে নিব না, কারণ হচ্ছে এটা মিল নাই। যেটা গসাগু হিসেবে নিব সেটা দুটার মধ্যেই মিল থাকতে হবে। তো এখানে কি আছে? এক্স মাইনাস ওয়াই, এখানেও আছে এক্স মাইনাস ওয়াই। এখানে আছে দুইটার, এখানে আছে একটা। তাহলে সব থেকে ছোট যেটা সেটা নিতে হয়। তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই, এটাই হচ্ছে কি গসাগু। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 17 নাম্বার থেকে 22 নাম্বার অঙ্কের সমাধান, গসাগু নির্ণয়। আশা করি বুঝতে পেরেছ। আগামী পর্বে আমরা 23 নাম্বার থেকে 26 নাম্বার অঙ্কের গসাগু নির্ণয় করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায়। ধন্যবাদ সবাইকে।